বুয়া নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব? মা তুমি, তোর এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য। সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। এসব কি হচ্ছে বাসায়? সব কিছু উল্টাপাল্টা। নাস্তা হয় নাই? এই বুয়া, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। আই, কি বললি তুই? কাকি বুয়া বললি? থাপড়ে তোর দাঁত ফালাই দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথার তুলে আছাড় মারবো। তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইনকা চিপাই পরে বুয়া হয়েছি বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে আমি পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে রেখে লাভ কি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এরকম বুয়া। একদম ঠিক কথা বলছো তোমায়। এই তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাহলে তুই এই বাসা রেখে কি লাভ? বাইরে আমার বাসা থেকে। দুলা ভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই, সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই মাহি, তুমি আবার কানে কানে কি বলো? না জামাই বাবুজি, ওই কানে কানে বলছিলাম আর কি, নাস্তা কিভাবে বানানো যায়, কত প্রকার বানানো যায়। তা বলেন, কি কি নাস্তা খাবেন আপনারা? বলেন। এইভাবে কইলে তো হইব না, বলতে হবে ম্যাডাম আপনারা কি নাস্তা খাবেন। আর আমারে বলবি স্যার আপনি কি নাস্তা খাবেন, তারপর আমি বলতেছি। জি ম্যাডাম, স্যার বলেন কি কি নাস্তা খাবেন আপনারা? আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে যা। আর আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপর ওই যে মুরগির বিরিয়ানি, পোলাও, তেহারি আর রসমালাই জানি। তোরা কি নাস্তা খাবি নাকি বাপের 40-এ খাইতে আইছস? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই একদম মাথা তুলে কিন্তু আছাড় মারমু। না মানে যাইতেছে আর কি, সব আইটেম আনতেছি। বাবাজি আপনি কি কি খাবেন? ওনারা দুইজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে ধৈর্য দান কর আল্লাহ, চাইতেছি আমি। এই যে আর কিছু লাগবে? এই এগুলা কি পরোটা বানায় আনছস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দেখ, আমি কিন্তু তোরে মাথার তুলে গরম তেলের মধ্যে ফালায় দিই। কি বললি বান্দি? এই খবরদার, মাথার তুলে কিন্তু আছাড় মারবো। ও না, ঠিকই আছে, আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না, আমার অনেক গালি খাওয়া উচিত। গালি দেন, বকা দেন। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। এই শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আই কি কইলি? তোরে কিন্তু মাথার তুলে আছাড় মারবো। না ঠিক আছে, সব কিছু ভালো করে বানাই আনতেছি। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও আল্লাহ। ও আল্লাহ গো, আম গাছে জাম, জাম গাছে কলা, কনফিউশনে সব খোলা খোলা, নাই যে ঠিক কিছু, সব এলো মেলো, মেমোরি পায় না খুঁজে কোথায় যে গেল। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এরকম একটা দারোয়ান রাখার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলছো তো জামাই। আরে বেতন নেওয়ার সময় তো সে 1 টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম ছাই হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো ঠিকই বলছো, দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। জামাই কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? তোর আব্বা কি বলো, দারোয়ান আবার মুরব্বি হয় কিভাবে? মারেন একটা মুক্কা। ঠিকই বলছো, করো। এই ডিউটি করার সময় বলতেছো কেন? দেখো পাগলের বাচ্চা কি কয়, দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ।
ও আসলেই তো আমি তো দারমান ঘুমের তালে সব ভুলে গেছি। একটা জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তুকারি করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি হলে না টাকা ঘুমাইতেছিলি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে এসেছিল। তোক লাগে আসলে তোক এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লক্ষ্মী মেয়ের চাকরি থেকে বাইর করে দেবো। এই, তুই আবার স্যার, মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাথি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাথি মেরে বাইর করে দিবে? না না, আমি এখান থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই, এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে। আমি মনে হয় আজকে আর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাহিকে নিয়ে বাইরে যাও, আমি একটু রেস্টে গেলাম। ওকে, ঠিক আছে। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পয়টা ধ্যাৎ। হায় রে কপাল, মালিক হইয়া দারোয়ানরে সার কইতে হয়, খালি টাকার জন্য সহ্য করে দিতেছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার জামাইয়ের স্মৃতি শক্তিটা ফিরাই দাও আল্লাহ। আমি তো আর এই দারোয়ান হয়ে থাকতে পারতেছি না, আমার টাকাটাও তো দরকার। এসবের মানে কি মারিয়া? আমরা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে থাকি, আমাদের একটা প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, হ্যাঁ মাহি, আরে কি হইছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকে। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা দিতে হবে। আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে নিজের বিয়ে করা বউকে ভুলে গেছেন সেটা মনে করার চেষ্টা করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বউকে আমি কেন ভুলে যাব? এই যে আমার বউ মাহি, তাকে আমি কত ভালোবাসি। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চলো। বাইরে মানে কি বলতেছেন দুলা ভাই? ওকে নিয়ে আপনি বাইরে কেন যাবেন? দুজনে একান্তে কিছু সময় কাটানোর জন্য। তাছাড়া স্বামী স্ত্রী দুজনে ঘুরতে গেলে তাদের মধ্যে মিল মহব্বত বাড়ে। এই চলো না দুজনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। আই চুপ, কিসের ঠিক আছে? দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাব আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট? কোনো সমস্যা নেই, গাড়ি নষ্ট আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে। চলো আমরা রিকশায় ঘুরবো। এক মিনিট, রিক্সায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। আশ্চর্য, তুমি আমাদের সাথে যাবে কেন? কারণ রিক্সায় না আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। কতদিন রিক্সায় উঠি না, বড় লোকের মেয়ে তো, রিক্সায় ওঠা হয় না। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সায় নিব না। কি আর করবো দুলা ভাই, বিয়ে তো হয় নাই, স্বামী যেহেতু নাই, আমি আপনাদের সাথেই ঘুরবো। এমন করেন কেন? আচ্ছা রিক্সা ভাড়াটা যা কিছু দেওয়া লাগে আমি দিয়ে দিব, চলো। সরি, কাবাবের মধ্যে হাড্ডি আমার একদম পছন্দ না। তুমি একটা হাড্ডি, তাই তোমাকে নিব না, চলো। আমাকে না নিলে আমি কাউকে যাইতে দিব না। আমরা বাইরে যাবো, ঘুরবো ফিরবো, প্রেম করব, তোমাকে নিব না। যা হাড্ডি, সর। উল্টা পাল্টা এসব উল্টা পাল্টা। আমি হাড্ডি না, আমি দেখাইতেছি কে হাড্ডি আর কে কাবাব। করো। হয়নি। একটু একটু ধরো তো। শোনো, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা। বান্ধবী কল করছে। হ্যাঁ জান। এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এর জন্য আসছি। ওহো মারিয়া, আমি আমার বউ নিয়ে ঘুরতে আসছি, এখন কি ইম্পর্টেন্ট কথা বলবা? আমি বাসায় যাই তখন বইলো।
দুলা ভাই কথাটা খুবই জরুরি, মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন, এর জন্য এখানেই বলতে চলে আসছি। আচ্ছা বলো কি তোমার জরুরি কথা, বইলে এখান থেকে বিদায় হোক। দুলা ভাই প্লিজ, আপনি আপার সঙ্গে মিশবেন না, আপার সঙ্গে দেখা করবেন না, আপার সঙ্গে কোনো কথা বলবেন না, আপার কাছে আসবেন না, আপাকে নিয়ে ঘুরতে যাবেন না। কেন? কারণ আমার খারাপ লাগে, আমার জেলাস লাগে, হিংসায় জ্বলে পুরো আমি ছাড়খাড় হয়ে যাই। প্লিজ দুলা ভাই, আপনি কথা দেন আপার কাছ থেকে এখন থেকে আপনি দূরে দূরে থাকবেন। অসম্ভব, আমার বোর কাছ থেকে আমি দূরে দূরে থাকবো না, পারলে আরো কাছাকাছি থাকবো, সারাদিন চিপকায় থাকবো। আরেকটা জিনিস তো আমি বুঝলাম না, আমি আমার বোর কাছাকাছি থাকলে তোমার হিংসা লাগবে কেন, তোমার খারাপ লাগবে কেন? আমার কেন খারাপ লাগে আপনি বুঝেন না? না আমি বুঝি না। কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ দুলা ভাই। কথা দিচ্ছি, আপার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো, বেশি টেক কেয়ার করব, বেশি আদর করব। আপনি আপাকে ভুলে যান, আপনি আমাকে ভালো